তালিকার শুরুতেই যে নামটি রয়েছে সেটি হচ্ছে আব্দুল্লাহ বিন সাফি। সাফি ঢাকার উত্তরার বাসিন্দা। 5 ফেব্রুয়ারি 2025 তারিখ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যে দলটি ক্রেন কিংবা বুলডোজার নিয়ে গিয়েছিল, সাফি সেই দলেরই একজন। উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2010 সালে মাধ্যমিক এবং 2012 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফি ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়। এখন পর্যন্ত যে সমস্ত জায়গায় চাকরি করেছে সাফি, তার মধ্যে অন্যতম আল ফাত্তাহ, স্টার্ট আপ মাইন্ড এবং ইনোভেটিভ উম্মাহ। তালিকার দ্বিতীয় নম্বরে আছে ফারদিন হাসান। রাজধানী ঢাকার মিরপুরের বাসিন্দা ফারদিনের গ্রামের বাড়ি পাবনা। 5 ফেব্রুয়ারি 2025 তারিখে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবনে যে দলটি হামলা করেছিল, ফারদিন তাদের মধ্যে অন্যতম। ফারদিনের রাজনৈতিক পরিচয়, তিনি সহমুখপাত্র বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এলএলবি শেষ করেছেন ফারদিন। এই পর্যন্ত যে সমস্ত জায়গায় চাকরি করেছেন ফারদিন, তাদের মধ্যে দ্য বাংলাদেশ ডায়ালগ এবং দ্য ইনকোয়েস্ট অন্যতম। তালিকার তৃতীয় নম্বরে যে নামটি আছে, তিনি ডক্টর মাহমুদা মিতু। গ্রামের বাড়ি বরিশাল বিভাগের বরগুনা জেলার বেতাগী উপজেলায়। তিনি থাকেন ঢাকায়, পেশায় চিকিৎসক। 5 ফেব্রুয়ারি 2025 তারিখে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরে তার পূর্ণ সমর্থন এবং সক্রিয় অংশগ্রহণ ছিল। মিতুর রাজনৈতিক পরিচয়, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। তালিকার 4 নম্বরে আছেন সাদিক মাহবুব ইসলাম। ঢাকার বাসিন্দা সাদিক পেশায় সাংবাদিক। 2024 জুলাই আগস্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোপাগান্ডা ছড়ানোর মধ্যে দিয়ে আন্দোলনকে বেগবান করায় যারা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন, তাদের মধ্যে অন্যতম সাদিক। সাদিক পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগে। এ পর্যন্ত যে সমস্ত জায়গায় তিনি চাকরি করেছেন, তাদের মধ্যে অন্যতম নিউজ ভিউজ মিডিয়া, ইকোনমিক্স স্টাডি সেন্টার, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস বাংলাদেশ, নেত্র নিউজ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। তালিকার 5 নম্বরে আছেন আশরাফা খাতুন। আশরাফা খাতুনের পৈতৃক নিবাস সম্ভবত খুলনা জেলার তেরখাদা উপজেলায়। বর্তমানে তিনি ঢাকায় বসবাস করছেন। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল রিলেশনসে। বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখপাত্র তিনি। তালিকার 6 নম্বরে আছেন নুসরাত তাবাসসুম। পৈতৃক নিবাস কুষ্টিয়া, থাকেন ঢাকাতে। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স থেকে। 2023 মার্চ থেকে জুলাই পর্যন্ত তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এবং 2023 সালের অক্টোবরে তিনি যোগ দেন গণতান্ত্রিক ছাত্র শক্তিতে, যেখানে তিনি ছিলেন যুগ্ম সদস্য সচিব। 2024 জুলাই আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক ছিলেন তিনি। বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক। তালিকার 7 নম্বরে আছেন এসএম আমিনুল ইসলাম। গ্রামের বাড়ি মানিকগঞ্জ, থাকেন ঢাকার মিরপুরে। সাদিক মাহবুব ইসলাম, নুসরাত তাবাসসুম এবং আশরাফা খাতুনের ঘনিষ্ঠ বন্ধু তিনি। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুরে ওই 3 জনের সঙ্গে তিনিও অংশ নিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিবিএ এবং এমবিএ শেষ করেছেন। তালিকার 8 নম্বরে আছেন ফারহান সাদিক। জনপ্রিয় ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর লিলিপুট ফারহান নামে তিনি পরিচিত। জুলাই সন্ত্রাসে সক্রিয় ছিলেন তিনি। 5 আগস্ট 2024 পর থেকে প্রতিনিয়ত বঙ্গবন্ধুর অবমাননা করে গেছেন এবং অবমাননামূলক ভিডিও বানিয়ে গেছেন তিনি। 5 ফেব্রুয়ারি 2025 ধানমন্ডি 32 ভাঙচুরেও অংশ নিয়েছিলেন তিনি। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন পাবনা ক্যাডেট কলেজ থেকে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক করছেন। তালিকার 9 নম্বরে আছেন নুরুজ্জামান কাফি। কাফি জনপ্রিয় ফেসবুক এবং ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর। তিনি লেখালেখিও করেন। একাধিক প্রকাশিত বই রয়েছে তার। জন্ম 2001 সালে কুয়াকাটার আজিমপুর গ্রামে। পিতা ABM হাবিবুর রহমান, মাতা হাসিনা বেগম এবং ভাই নুরুল্লাহ আল মামুন। দারুন নেজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম সম্পন্ন করেছেন তিনি। বর্তমানে তিনি রাজধানীর সরকারি বাংলা কলেজে ইংরেজি বিষয় নিয়ে লেখাপড়া করছেন। তালিকার 10 নম্বরে আছেন হাসান ইনাম। পুরো নাম শেখ ইনামুল হাসান।
পরিচিত হাসান ইনাম নামে। এই নামেই লেখালেখি করেন। 2024 সালের জুলাই সন্ত্রাসের অন্যতম ইন্ধনদাতা ও ক্ষেত্র প্রস্তুতকারী লেখক ও প্রকাশক মোহাম্মদ নাজিম উদ্দিনের বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত তার একাধিক বই রয়েছে। গ্রামের বাড়ি খুলনার সাতক্ষীরায়, থাকেন ঢাকায়। দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে দাখিল এবং আলিম সম্পন্ন করে 2021 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন এবং এখনও পড়াশোনা করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কেন্দ্রীয় কাউন্সিলের সাধারণ সম্পাদক তিনি। তালিকার 11 নম্বরে আছেন মোহাম্মদ ফারহান সরকার দিনার। বাড়ি দিনাজপুর জেলায়, থাকেন ঢাকার মিরপুরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম সদস্য সচিব তিনি। এলএলবি করেছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কাজ করেছেন বিশ্ব সাহিত্য কেন্দ্রে এবং বর্তমানে চাকুরিরত আছেন ব্রাঞ্চ ম্যানেজার হিসাবে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। তালিকার 12 নম্বরে আছেন সাইমন ইসলাম। সাইমনের বাড়ি চিটাগং, কিন্তু বর্তমানে তিনি থাকেন ঢাকাতে। সাইমন উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিবিএ করছেন। তালিকার 13 নম্বরে আছেন ফাহিম কবির। গ্রামের বাড়ি চট্টগ্রাম বিভাগের চাঁদপুর জেলায়। বর্তমানে তিনি থাকেন ঢাকায়। পড়াশোনা করেছেন বিসিএসআইআর হাই স্কুল থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহবাগ থানার সাবেক আহ্বায়ক তিনি। তালিকার 14 নম্বরে আছেন আলী ওহাব সৌহার্দ্য। সৌহার্দ্য একজন বাংলাদেশী লেখক ও অভিনেতা, যিনি মূলত বাতিঘর প্রকাশনী থেকে প্রকাশিত তার বই অনার্য দেব ও মেটাফর্মিক নিশীথে এবং বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করার জন্য পরিচিত। 2024 সালের জুলাই সন্ত্রাসে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। 5 ফেব্রুয়ারি 2025-এ তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর বাসভবন ভাঙচুর এবং যে কোনো উপায়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উস্কানি দেন। তালিকার 15 নম্বরে আছেন আব্দুল্লাহ মোহাম্মদ রুহেল। রুহেল সম্পর্কে তেমন কোনো তথ্য আমরা পাইনি। তালিকার 16 নম্বরে রয়েছেন ইব্রাহিম নীরব। জন্মস্থান ও পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা গ্রামে। 2018 সালে কলমা লক্ষ্মীকান্ত উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন তিনি। বর্তমানে শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে অর্থনীতি নিয়ে অনার্স করছেন। বর্তমান ঠিকানা পোস্তা, লালবাগ, ঢাকা। জুলাই সন্ত্রাস তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন আলোচিত সমন্বয়ক তিনি। 2024-এর জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে শুরু করে 5 ফেব্রুয়ারি 2025 তারিখে ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন ভাঙচুরে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। তিনি কবি হিসাবে পরিচিত। একাধিক কবিতার প্রকাশিত বইও রয়েছে তার। 2023 সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ দ্য বাস্টার্ড উন্নয়ন। 2025-এর 21-এর বইমেলায় প্রকাশিত হয় তার কাব্যগ্রন্থ ভয়তন্ত্র। তালিকার 17 নম্বরে আছেন অবসরপ্রাপ্ত মেজর ফেরদৌস কায়সার খান। পৈতৃক নিবাস সিলেটের হবিগঞ্জে। বর্তমানে বসবাস করছেন চট্টগ্রামে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত মেজর তিনি। ধানমন্ডি 32 নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে হামলা ও ভাঙচুরে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সেনাবাহিনীর চাকুরি থেকে অবসর গ্রহণের পর 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত জেনারেল ম্যানেজার পদে কর্মরত ছিলেন একে খান অ্যান্ড কোম্পানি লিমিটেড নামক একটি বেসরকারি প্রতিষ্ঠানে। বর্তমানে স্টার পোর্সেলিন লিমিটেড নামের আরেকটি বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র জেনারেল ম্যানেজার হিসেবে তিনি কর্মরত আছেন। মেজর ফেরদৌস কায়সার খান সিলেটের এমসি কলেজ থেকে 1990 সালে এইচএসসি পাশ করেন। এমডিএস করেন ডিফেন্স ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি লিডারশিপে বাংলাদেশ ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ থেকে। এমএসএস করেন পলিটিক্যাল সায়েন্সে ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে। এরপর তিনি করাচির আইবিএ থেকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের উপর আরেকটি ডিগ্রি নেন। মজার ব্যাপার হচ্ছে, পৃথিবীর এত ভালো ভালো ইউনিভার্সিটি থাকতে তিনি কেন করাচিতেই গেলেন এমবিএ করতে? কেন গেলেন তিনি করাচিতে এমবিএ করার জন্য? পাকিস্তানের সাথে মিলে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ হতে কি? তালিকার 18 নম্বরে আছেন জোবায়ের হোসেন। ঢাকা কলেজের পরিসংখ্যান বিভাগের ছাত্র জোবায়ের থাকেন ঢাকায়। পৈতৃক নিবাস খুলনার দর্শনায়। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জাতীয় ছাত্র শক্তির 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। 19 নম্বরে আছেন পারভেজ।
গ্রাম উত্তর কাঞ্চনা ৩ নং ওয়ার্ড বেড়া স্কুল খন্দকারপাড়া, থানা সাতকানিয়া, জেলা চট্টগ্রাম। ২০ নম্বরে আছেন জাহাঙ্গীর আলম, গ্রাম মালিগ্রাম, ইউনিয়ন মুড়িয়া, উপজেলা বিয়ানীবাজার, জেলা সিলেট। ২১ নম্বরে আছেন ওমর ফারুক জাহিদ, পিতা সাহেব আলী, গ্রাম প্রতাপপুর, ৪ নং উত্তর ঝলম ইউনিয়ন, উপজেলা মনোহরগঞ্জ, জেলা কুমিল্লা। ২২ নম্বরে আছেন মোহাম্মদ হোসাইন, পিতা আব্দুল আলী হুজুর, গ্রাম জাহানপুর, ৯ নং ওয়ার্ড, উপজেলা চরফ্যাশন, থানা শশীভূষণ, জেলা ভোলা। তালিকার ২৩ নম্বরে আছেন মাহফুজ হোসাইন, পিতা জহির হোসেন, গ্রাম নবাবপুর, উপজেলা শাহরাস্তি, জেলা চাঁদপুর। ২৪ নম্বরে আছেন শাহাদাত হোসেন, পিতা শাহজাহান মিয়া, গ্রাম আতাকরা, ইউনিয়ন উত্তরদা, উপজেলা লাকসাম, জেলা কুমিল্লা। ২৫ নম্বরে আছেন মেহেদি হাসান, পিতা মুসলিম কন্ট্রাক্টর, গ্রাম মোহনপুর, বাতাঘাসী ইউনিয়ন, উপজেলা চান্দিনা, জেলা কুমিল্লা। ২৬ নম্বরে আছেন খান মোহাম্মদ আবু সিদ্দিক, ওরফে ভাইরাল সিদ্দিক, ঠিকানা বটতলী নতুনহাটি, ২ নং ওয়ার্ড, তারানগর ইউনিয়ন, কেরানীগঞ্জ মডেল থানা, ঢাকা। ২৭ নম্বরে আছেন সোহাগ আব্দুল্লাহ, পিতা মৃত সোলাইমান ফকির, গ্রাম হাটগোবিন্দপুর, পোস্ট অফিস সোনাপুর, উপজেলা বাগাতিপাড়া, জেলা নাটোর। ২৮ নম্বরে আছেন মোহাম্মদ মানিক মিয়া, পিতা মোহাম্মদ ইয়াসিন আলী, গ্রাম চরগোবিন্দপুর, থানা বড়াইগ্রাম, জেলা নাটোর। তালিকার ২৯ নম্বরে আছেন তানজিম আহমেদ তানভীর, ঠিকানা অষ্টাধর ইউনিয়ন, ময়মনসিংহ সদর উপজেলা, ময়মনসিংহ। ৩০ নম্বরে আছেন মোহাম্মদ সাব্বির রহমান, রাজশাহী কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী তিনি, গ্রাম বিশ্বাসটোলা, ডাকঘর দেবীনগর, থানা চাঁপাইনবাবগঞ্জ সদর, জেলা চাঁপাইনবাবগঞ্জ। তালিকার ৩১ নম্বরে আছেন আরিফুল ইসলাম রিঙ্কু, গ্রাম তেতইতলা, পোস্ট বিকে রায়পাড়া, উপজেলা গজারিয়া, জেলা মুন্সিগঞ্জ। ৩২ নম্বরে আছেন আজাহার মাসুদ, চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ১ নং বাগানবাজার ইউনিয়ন, ৩ নং ওয়ার্ডের হাসান আলীর ছেলে তিনি। ৩৩ নম্বরে আছেন কেফায়েতুল্লাহ, গ্রাম আতাকরা, ইউনিয়ন উত্তরদা, উপজেলা লাকসাম, জেলা কুমিল্লা। ৩৪ নম্বরে আছেন মিরাজ হোসেন, পিতা জান্টু সর্দার, ঠিকানা ৩ নং শফিপুর ইউনিয়ন, মুলাদি উপজেলা, বরিশাল জেলা। ৩৫ নম্বরে আছেন ফাহাদ, গ্রাম শিবপুর, ইউনিয়ন নোয়ান্নই, উপজেলা নোয়াখালী সদর, জেলা নোয়াখালী। ৩৬ নম্বরে আছেন মোহাম্মদ আলী, ঠিকানা আজিম হাবিলদার বাড়ি, ১ নং ওয়ার্ড, পশ্চিম গহিরা, রাউজান, চট্টগ্রাম। তালিকার ৩৭ নম্বরে আছেন সিফাত রহমান শিমুল, সভাপতি, ৪ নং ওয়ার্ড, মাওনা ইউনিয়ন ছাত্রদল। পড়াশোনা করেছেন ইসলামের ইতিহাসে, সেশন ২২ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। পিতা নুরুল ইসলাম, পেশায় অটোরিকশা চালক, গ্রাম বারতোপা, পোস্ট অফিস দক্ষিণ বারতোপা, ইউনিয়ন মাওনা, উপজেলা শ্রীপুর, জেলা গাজীপুর। ৩৮ নম্বরে আছেন আল ফুয়াদ ইমন, পিতা আল মামুন, গ্রাম রুদ্রপুর, উপজেলা নিয়ামতপুর, জেলা নওগাঁ। তালিকার ৩৯ নম্বরে আছেন খলিলুর রহমান মাসুম, গ্রাম শঙ্করপুর, পোস্ট অফিস খিলপাড়া, থানা চাটখিল, জেলা নোয়াখালী। ৪০ নম্বরে আছেন আবরার আল রাফি, পিতা আতাউর রহমান, গ্রাম রসুলগঞ্জ, কোটতলী, থানা পাটগ্রাম, জেলা লালমনিরহাট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, মুক্তিযুদ্ধে ধর্ষিতা মেয়েদের পিতার নামের জায়গায় আমার নাম লিখে দাও, আর ঠিকানা লিখে দাও ধানমন্ডি ৩২। মুক্তিযুদ্ধের ৪ লক্ষাধিক বীরাঙ্গনার সেই ঠিকানায় যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদেরকে চিনে রাখুন। তারা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। তারা দেশদ্রোহী, স্বাধীনতা বিরোধী নব্য রাজাকার। এই বাংলার মাটিতে ৭১-এর ঘাতক দালাল রাজাকারদের বিচার হয়েছে। ধানমন্ডি ৩২ হামলাকারী নব্য রাজাকারদের বিচারও একদিন এই বাংলার মাটি